এতদিন আমরা শুনে এসেছি ইতিহাস নাকি বারবার ফিরে আসে, কিন্তু আজ বিশ্বমঞ্চে যা ঘটল তাতে ইতিহাস ফিরে আসবে না, বরং নতুন ইতিহাস লেখা হবে। টিভির পর্দায় আপনি যা দেখছেন সেটা শুধু ধোঁয়া, আসল আগুনটা জ্বলছে পর্দার আড়ালে। পশ্চিমী বিশ্ব ভেবেছিল এশিয়াকে কোণঠাসা করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল বিশ্বের ক্ষমতার ভরকেন্দ্র এখন বদলে গেছে। এখানে আঘাত করলে শব্দ হয় না, সরাসরি গেম ওভারের সাইরেন বাজে। মধ্যপ্রাচ্যে আজকের এই মাস্টার স্ট্রোকটা আসলে কি, চলুন ডিকোড করা যাক। আজকের ভিডিওটা দেখার পর বুঝবেন কেন বিশ্ব নেতারা এখন এশিয়ার দিকে, বিশেষ করে গ্লোবাল সাউথের দিকে তাকিয়ে থাকে। আমরা এখন আর ব্যাকফুটে খেলি না, আমরা খেলি ফ্রন্ট ফুটে। আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারে আমাদের গুরুত্ব বাড়ছে, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে গর্জন করে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। তবে দাঁড়ান, যুদ্ধের ময়দানে যেমন স্ট্র্যাটেজি লাগে, জীবনের ময়দানেও তাই। একটা ছোট্ট রিয়ালিটি চেক। 2026 সালে দাঁড়িয়ে শুধু হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে সব হয় না, কৌশলই এখন আয়ের নতুন অস্ত্র। এই আর্থিক কৌশলগুলো সহজ বাংলায় জানতে চাইলে একবার চেক করুন আমাদের চ্যানেল বেঙ্গল মানি মেন্টর। ফার্স্ট কমেন্টে লিংক পিন করা আছে, একবার ঢু মেরে আসুন। কথা দিচ্ছি আপনার আর পরিবারের ইনকামের ব্লুপ্রিন্টটাই হয়তো বদলে যাবে। বন্ধুগণ, আজকের তারিখ 8ই ফেব্রুয়ারি 2026। ঠিক দুপুর 12টায় পাওয়া খবরে নড়ে চড়ে বসেছে পেন্টাগন থেকে তেল আভিভ। গত 70 বছর ধরে আমেরিকা এবং ইউরোপ বিশ্বকে একটাই মন্ত্র শিখিয়েছে, আইন আমরা বানাবো আর তোমরা মাথা নিচু করে মানবে। কিন্তু আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আমেরিকার চোখের চোখ রেখে এমন এক লজিক্যাল চেকমেট বা যৌক্তিক চাল চেলেছেন যার উত্তর কোনো পশ্চিমা কূটনীতিবিদের সিলেবাসে নেই। ঘটনাটা কি? আব্বাস আরাকচি কাতারে দাঁড়িয়ে স্পষ্ট ওয়ার্নিং দিয়েছেন। তিনি বলেছেন আমেরিকা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে তাদের সমস্ত সামরিক ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। কিন্তু আসল টুইস্ট এটা নয়, আসল টুইস্ট হলো ইরানের দেওয়া শর্ত। ইরান সাফ জানিয়েছে, আমাদের মিসাইল বা পরমাণু কর্মসূচিতে হাত দেওয়ার আগে নিজের কোলের দিকে তাকান, আপনার আদরের সন্তান ইসরায়েলের পরমাণু বোমার চাবিটা আগে জমা দিন। চিন্তা করুন কতটা গভীর এই চাল। ইরান বলছে আমাদের নিরাপত্তা মানেই ইসরায়েলের নিরস্ত্রীকরণ। আমেরিকা এতদিন ইরানকে চাপ দিত ইউরেনিয়াম জিরো করতে, কিন্তু ইরান এখন পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। ইসরায়েল যারা এনপিটি সই করেনি, যাদের জবাবদিহিতা নেই, তাদের হাতে পরমাণু অস্ত্র থাকবে কেন? ইরান জানিয়ে দিয়েছে মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো দরদাম হবে না, এটা তাদের আত্মরক্ষার অধিকার। অর্থাৎ বার্তা পরিষ্কার, শক্তি থাকলে মাঠে এসে লড়ুন, ফাঁকা বুলি আওড়াবেন না। তবে আসল সত্যিটা জানেন, যা প্রকাশ্যে বলা হচ্ছে তার চেয়েও গভীর ষড়যন্ত্র চলছে। কূটনীতিবিদ একে বলছেন দ্য সাইলেন্ট ট্র্যাপ বা নীরব ফাঁদ। ইরান যে এত বড় গলায় সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করছে, এটা শুধু তাদের একার সাহস নয়, এর পেছনে কাজ করছে এক নতুন জিওপলিটিক্যাল অ্যাক্সিস, রাশিয়া, চীন এবং ইরান। এখানেই রয়েছে আসল ইনসাইডার সিক্রেট। 1. চীনের রেড লাইন স্ট্র্যাটেজি। ইসরায়েল যখন আমেরিকার হয়ে তাইওয়ানকে গোপনে প্রযুক্তি দিচ্ছিল, চীন তখন চুপ থাকেনি। চীন এখন ইরানকে এমন মিসাইল গাইডেন্স সিস্টেম দিচ্ছে যা আমেরিকার মাল্টি-বিলিয়ন ডলারের নৌবহরকে সাগরের বুকে ভাসমান কফিনে পরিণত করতে পারে। এটা চীনের বদলা। 2. রাশিয়ার ডাইভার্সন। ইউক্রেন যুদ্ধে আমেরিকাকে ব্যস্ত রাখতে পুতিন মধ্যপ্রাচ্যকে দাবার বোর্ড বানিয়েছেন। রাশিয়া ইরানকে অ্যাডভান্সড এয়ার ডিফেন্স দিচ্ছে যাতে আমেরিকা সহজে হামলা করতে না পারে। আমেরিকা এখন এক মরণ ফাঁদে। তারা যদি ইরানে হামলা করে, তাদের ঘাঁটিগুলো ধ্বংস হবে, আর যদি চুপ থাকে, তবে বিশ্ব বুঝবে যে আমেরিকার একছত্র আধিপত্য শেষ। ট্রাম্প প্রশাসন এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায়। ইরানের এই শর্ত আসলে আমেরিকার ডি অব দ্য সেঞ্চুরিকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ইরানের এই অবস্থান প্রমাণ করে যে ইউনিপোলার বা এক মেরুকেন্দ্রিক বিশ্বের দিন শেষ। আজ ইরান যা বলল সেটা শুধু তাদের কথা নয়, এটা সমগ্র গ্লোবাল সাউথের মনের কথা। এক যাত্রায় পৃথক ফল আর চলবে না। আগামীকাল যখন সূর্য উঠবে, তখন এশিয়ার মানচিত্র হয়তো একই থাকবে, কিন্তু ক্ষমতার ভরকেন্দ্র বা পাওয়ার সেন্টার পুরোপুরি শিফট হয়ে যাবে দিল্লির দিকে এবং এশিয়ার দিকে। পশ্চিমের দাদাগিরির দিন শেষ, এখন সমানে সমানে কথা হবে। পিকচার তো আভি বাকি হ্যায়। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।